হরর মুভি লাভার আমরা কম বেশি সবাই, আর তার থেকেও বেশি যদি কোনো চ্যানেলকে ভালোবেসে থাকি সেটা হচ্ছে প্রেত কথা। সেই প্রেত কথা অরিজিনাল অফিসিয়াল চ্যানেলে একটা শর্ট ফিল্ম এসেছে যার নাম হচ্ছে আমিষ। এই মুভিটার ট্রেলার যখন এসেছিল সেটা দেখার পরে অদ্ভুতভাবেই এই মুভিটার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট জন্মেছিল। সময় বা সুযোগের অভাবে দেখে ওটা হচ্ছিল না। তাছাড়া এই আমিষ নিয়ে যথেষ্ট পজিটিভ কমেন্ট পেয়েছি প্রত্যেকের কাছে, তো আমিও দেরি না করে দেখে ফেললাম। কেমন হলো? খুবই ভালো লেগেছে। বর্তমানে মানুষের ধৈর্য কমে গেছে, এমনি রিলসের যুগ, শর্টসের যুগ, সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দিয়ে কেই বা সিনেমা দেখবে। তাই সেই দিক থেকে ধরতে গেলে এই মুভিটা কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সকে টানবে, আর সেরকমই কনসেপ্ট। তো বর্তমান সময়ের সাথে তাল রেখে এই মুভিটার ডিউরেশন রাখা হয়েছে মাত্র 31 মিনিট 55 সেকেন্ড, আর এইটুকু সময় আমরা ইজিলি বার করতে পারি। তো স্টোরি নিয়ে কি বলবো, অলরেডি এটা শর্ট, তার মধ্যেও যদি টুইস্টটা নষ্ট করে ফেলি তাহলে আর দেখার ইন্টারেস্টটাই থাকবে না। স্টোরিটা হচ্ছে মেনলি একটি বাড়িকে কেন্দ্র করে। সেই ফ্যামিলিতে 2টি মেয়ে আছে, সেই 2টি মেয়েকে বেস করেই কিন্তু এই স্টোরিটা কন্টিনিউ হয়েছে, এবং প্রথম থেকে শেষ অবধি এই 2টি মেয়ের ওপর বেস করেই কিন্তু স্টোরিটা চলবে। এর সাথে তোমরা ব্যাক স্টোরি দেখতে পাবে, মানে ছোটবেলার কিছু সিন রয়েছে এবং বড় হয়ে কিছু সিন রয়েছে। তো দুটোকে কম্বাইন করে একটা স্টোরি ক্রিয়েট করা হয়েছে, যেটা বেশ ভালো লেগেছে এবং প্রেজেন্টেশনটা খুবই ভালো লেগেছে। একেবারে নিউ একটা কনসেপ্ট দেখলাম, আর সেটাকে শুধুমাত্র একটা স্টোরি নিউ হলেই হয় না, সেটাকেও ইউনিকভাবে প্রেজেন্টেশনও দিতে হয়, আর সেই বিষয়টা কিন্তু এর মধ্যে ছিল। বেশি কিছু বলবো না, শুধু ট্রেলারে যতটুকু আমরা হিংস পেয়েছিলাম যে প্রীতি বলে একটি মেয়ে শহরে চাকরি করে এবং তাকে কাজের সূত্রে গ্রামে আসতে হয়। গ্রামে এসে সে দিদা দাদুর কাছে ওঠে। তারপরে আসে টুইস্টার টার্ন, যেটাকে নিয়েই আসল স্টোরি এবং আসল ভয়ের বিষয়। স্টারিং প্রীতি সরকার, মনিকা পাল, এছাড়াও অন্যান্য কাস্টে রয়েছেন গীতা দোষী, প্রিয়নাথ মুখার্জি, প্রিয়াঙ্কা তাপাতার, এছাড়াও আরো অনেক কাস্ট রয়েছে যাদের আমরা অলরেডি ইউটিউব প্ল্যাটফর্মে দেখে আসছি দীর্ঘদিন ধরে। মুভিটাকে যদি তোমরা রাতের বেলা বসে একা দেখো তাহলে কিন্তু ভয়টা মনের মধ্যে একটা জায়গা করে নেবে, আর যদি দিনের বেলায় দেখো তাহলে ভয় লাগবে, বাট নর্মাল। স্টোরিতে যে 2টি মেয়ে আছে সেই 2টি মেয়ের মধ্যে একটি বিষয় অমিল আছে, আর সেটাকে নিয়ে হচ্ছে মেন টুইস্ট, ক্লাইম্যাক্স, টার্ন, যেটাই তোমরা বলবে না কেন। স্টার্টিংটা যেভাবে শুরু করা হয় শেষটা যে এভাবে শেষ হবে এটা একটু বোঝা কঠিন ছিল। সত্যি বলতে ভূতের যে ক্যারেক্টারটা করা হয়েছিল অলরেডি তোমরা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় তো দেখে ফেলেছো, তো সেই মেকআপটা যেভাবে সেখানে প্রেজেন্ট করা হয়েছিল ভয় লাগতে বাধ্য। এমনকি যে রাত দিনের সিনটা দেখানো হচ্ছে, হট করে কিছু সামনে চলে আসছে, কিছু চমক দেওয়ার মতো বিষয় ঘটছে। এছাড়াও অ্যাক্টিং যেটা ছিল ভীষণভাবে ন্যাচারাল, মানে তোমরা এটা ফিল করবে না যে এটা কোনো মুভি দেখছি বা কোনো শর্ট ফিল্ম দেখছি। একেবারে ন্যাচারাল অ্যাক্টিং ছিল, যেটা কিন্তু পারফেক্ট। শর্ট ফিল্ম হিসেবে শর্ট টাইমে ভালো রকম ভাবে এন্টারটেইন করবে তোমাদের। কিছু কিছু সিন আছে যেমন ঘুমের মধ্যে হঠাৎ উঠে পড়া, হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়া, স্বপ্নের মধ্যে কিছু রিয়েল ভাবে দেখা এবং তারপর আবার সেই জিনিসটাই নতুন করে হওয়া, মানে এরকম আরো অনেক সিন রয়েছে। এগুলোর জন্য মেন যেটা সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল। ক্যামেরা অ্যাঙ্গেলটা এতটা পারফেক্ট দেখানো হয়েছে যেখানে কোনো ডায়লগ না বলেও যেন সেই জিনিসটা আমরা ফিল করতে পারছি। একটা কথা বলি, এখানে কিন্তু ডায়লগ খুব বেশি নেই, খুব সীমিত। 30 মিনিটের মধ্যে তোমরা কয়েক মিনিটই জাস্ট ডায়লগ পাবে, বাকিটা পুরোটা অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি, ক্যামেরা সবকিছুর ওপর বেস করে কিন্তু করা হয়েছে। আর ওই অল্প ডায়লগেও গোটা স্টোরিটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে অদ্ভুতভাবে। তো আমরা তো অলরেডি প্রেত কথার ফ্যান, তো এরকম আরো ভালো ভালো মুভি দেখার অপেক্ষায় রইলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে স্টার্ট করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নতুন নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। স্যারি টপের সঙ্গে সিনেমার পক্ষ হয়েছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।